ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে এইবারে আমাদের গ্রেড 2 স্টাফ নার্স যে রিক্রুটমেন্ট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট WBHRB-তে দিয়েছে, তার মধ্যে কিন্তু একটা নাম্বার ডিভিশনের বা নাম্বার যে ভিত্তিতে আমরা তো জানি যে গ্রেড 2 এর যে সিলেকশান হয়ে থাকে সেটা আমাদের বিভিন্ন নাম্বারের উপরে আর ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্স, এই তিনটে জিনিসের উপরে হয়ে থাকে। তো প্রথমত সেই নাম্বার ডিভিশনের মধ্যে কিন্তু একটা বিশাল পরিবর্তন হয়েছে। দ্বিতীয়ত, যেভাবে আমি দেখাবো তার মাধ্যমে তোমরাও তোমাদের নাম্বার ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই নাম্বার ক্যালকুলেশনে আমার এটা মনে হয়েছে যে কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। ভালো দিকটা কি, যে এখানে অ্যাকাডেমিক্সের ওপর আমি যেটা আগেও বলেছিলাম আমার প্রথম ভিডিওতে, যে বিভিন্ন যখন তোমরা প্যানিক করছিলে যে সিবিটি মোড হবে কি না, আমি কিন্তু বারবারই একটা কথা বলেছি যে সিবিটি মোড হওয়ার কোনো পসিবিলিটি নেই। এবং সেটাই কিন্তু তোমরা আজকের যে নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে সেখানের মাধ্যমে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে। আমি আর একটা জিনিসও বলেছিলাম যে সবসময় জিএনএমের যে 3টে ইয়ার আমাদের কাউন্সিল এক্সাম হয় তার ভ্যালু অনেকটা, অনেকেই অনেক কিছু বলেছে যে না তোমার যেহেতু আমরা বর্তমানে পেন পেপার মোডে এক্সাম হচ্ছে তার জন্য সিবিটি মোড হবে বা এই সমস্ত, বা পেন পেপার মোড হবে গ্রেড 2 এর ক্ষেত্রে। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে আমরা একটা প্রফেশনাল কোর্সের মধ্যে আছি, সেক্ষেত্রে আমাদের 3টে ইয়ার জিএনএমের ক্ষেত্রে বা বিএসসিদের ক্ষেত্রে 4টে ইয়ার খুবই ক্রুশিয়াল। তো অ্যাকাডেমিক্স মার্কস কিন্তু একটা বিশাল প্রায়োরিটি রাখে, প্রথম কথা। তো সেই জিনিসটাই ভালো কথা কি, যেটা হচ্ছে জিএনএমের নাম্বারের উপর কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কেন? কারণ আগে জিএনএমের উপরে 35 মার্কস ছিল, যেটা বেড়ে 40 মার্কস হয়েছে, অর্থাৎ জিএনএমের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। সেকেন্ডলি, কি খারাপ দিক? খারাপ দিক হচ্ছে আগে মাধ্যমিকের এবং এইচএসের মধ্যে একটা সামঞ্জস্য ছিল। কেমন সামঞ্জস্য? মাধ্যমিকের 10, এইচএসের 25, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, আর আমাদের জিএনএমের ক্ষেত্রে 35, তাহলে কি টোটাল মিলে 10, 25, মানে এমপি আর মাধ্যমিক আর তোমার এইচএস মিলে 35, আর তোমার জিএনএমে 35, 70। সেই জিনিসটাকে চেঞ্জ করে কি করা হয়েছে, এইচএসে 30 আর জিএনএমে 40। এর মধ্যে দেখো কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, অনেকের ক্ষেত্রেই ধরো মাধ্যমিক বা এইচএস কোনো একটা ভালো হয়, কোনো একটু খারাপ হয়, বিভিন্ন কারণে হয়ে যায় অনেকের ক্ষেত্রেই, আমি বলছি না সবার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে হতে পারে। তো সেক্ষেত্রে দুটো থাকলে কি হয়, যে নাম্বারটা ব্যালেন্স হয়ে যায়। দুটো থাকলে যে মাধ্যমিকটা একটু কম, এইচএসটা একটু বেশি, বা এইচএসটা একটু বেশি, মাধ্যমিকটা কম, একটা ব্যালেন্স হয়ে গেল। সেই জিনিসটা কিন্তু এখন আর নেই। এখন পুরো ডিপেন্ডেন্সিটা তোমার এইচএসের ওপরে এসেই পড়ছে। আর একটা খারাপ দিক কি, সব থেকে যেটা খারাপ দিক আমার মনে হয়েছে, এটা পার্সোনাল আমার মনে হয়েছে, সেটা হচ্ছে জিএনএমের ক্ষেত্রে যে নাম্বারের স্ল্যাবটা করেছে, দ্যাট ইজ ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টিং। কারণ কি, প্রথম কথা দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে দেখবে যে আমাদের আপ টু 54.99% পর্যন্ত 35 মার্কস। আমি কি ব্যাপার, আমি আস্তে আস্তে আসবো। 55 থেকে 59.99, অর্থাৎ 5 রেঞ্জ। আমরা রেঞ্জ যদি বলি, এর রেঞ্জ হচ্ছে 5 রেঞ্জে তোমার 1 পয়েন্ট করে ভ্যারি করেছে, ঠিক আছে? 1 পয়েন্ট করে ভ্যারি করেছে। এবং 60 থেকে 64.99 মানে 65%, সেখানে ক্ষেত্রে তোমার রেঞ্জ এরও 5 রয়েছে, এবং সেক্ষেত্রে নাম্বার ভ্যারি করেছে 1 মার্কস, যে 35 থেকে 36, 36 থেকে 37 ভ্যারি করেছে, ঠিক আছে? সমস্ত ব্যাপারটাই ঠিকঠাক চলছিল। তারপরে একবারে তুমি দেখতে পাবে 75 মার্কস পার্সেন্টেজ থেকে 100%, এবং সেক্ষেত্রে তোমার দেখতে হবে 40 মার্কস দেওয়া আছে। তুমি একটা জিনিস একটা ভালো করে লক্ষ্য করো, যে 75 মার্কস পাবে আর যে 88%, 90% পেয়ে আছে, তারা কি দুটোই জিএনএমের অ্যাকাডেমিক্স কি সমান? কখনোই না। তো এই জায়গাটার নাম্বার স্ল্যাবটা যেভাবে চলছিল, সেই নাম্বার স্ল্যাবটাই অন্তত 5 রেঞ্জে যদি থাকতো সেটা বেটার। হঠাৎ করে তোমার 25 রেঞ্জ চলে গেল 5 রেঞ্জ থেকে, যেটা 5 করে চলছিল, একবারে দেখো তোমার 25% গ্যাপে 1 মার্কস হয়ে গেল, যেটা কিন্তু
একটা মানে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা একদমই যুক্তিযুক্ত নয়। কারণ একটা এত বড় পার্সেন্টেজ গ্যাপে যে, আর সত্যি বলতে যারা তোমরা মানে এটা সবাই বিশ্বাস করবে যারা মানে তোমার অ্যাকাডেমিক্সে ভালো করে তাদের কাছে 1%, 2% খুব ম্যাটার করে, খুবই ম্যাটার করে। সেক্ষেত্রে তুমি যদি 25%, যেটা আগের ক্ষেত্রে কী হতো, আগের ক্ষেত্রে ব্যাপারটা ভালো ছিল যে তোমার 30 মার্কস দিয়ে দিল, টোটাল তোমার কোনো স্ল্যাব ছিল না, 30 মার্কস দিয়ে দিল, যেটা এখনও এইচএসের ক্ষেত্রে আছে, 30 মার্কস দিয়ে দিল এবং 30 মার্কসের স্ল্যাবের ভিত্তিতে তুমি যত পাচ্ছ, ধরো তুমি পেয়েছো, আমি ধরছি যে 1600 নাম্বারের পরীক্ষা হয় এবং তুমি পেয়েছো তোমার ধরা যাক 1200, ঠিক আছে, 3টে ইয়ার মিলে 1200 পেয়েছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মিলে 1200 পেয়েছো এবং 1200-র উপরে তুমি 1600 যদি 30 ধরবে, 1600কে 30 ধরবে এবং দেন 1200-র উপর ক্যালকুলেট করবে, দিয়ে যোগ করবে, হয়। কিন্তু এইবারে সেটা পরিবর্তন করে কি করেছে না, তোমাকে একদম স্ল্যাব, একটা হাই রেঞ্জ স্ল্যাব দিয়ে দিয়েছে, যেটা আমার মনে হয় খুব একটা ভালো দিক না, ঠিক আছে। আচ্ছা, এবার যাই হোক, ভালো এবং খারাপ দিক দুটোই আমি বললাম। এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে তোমরা নাম্বার ক্যালকুলেশন করতে পারবে। ভিডিওটা আমি অফ করলাম আমি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এখানে প্রথমত অ্যাকাডেমিক্স যে আমাদের 100 মার্কসের ওপর পুরো ইভ্যালুয়েশনটা হবে, 100 মার্কসের ওপর পুরো ইভ্যালুয়েশনটা হবে, যার মধ্যে অ্যাকাডেমিক মার্কস কত 75, এক্সপিরিয়েন্স কত 10, ইন্টারভিউ 15, অর্থাৎ ইন্টারভিউতে তোমার 15 মার্কস রয়েছে, এক্সপিরিয়েন্সে তোমার 10 মার্কস রয়েছে এবং অ্যাকাডেমিক্সে 75 রয়েছে। তাই টোটাল মিলে কত হলো 15 10 25 আর এখানে 100, তাহলে 100 মার্কস হয়ে গেল। আচ্ছা, এবার এক্সপিরিয়েন্সের ব্যাপারটা আমি প্রথমে এই দুটোকে ক্ল্যারিফাই করে দিই, তারপর আমি অ্যাকাডেমিক্সে ঢুকবো। এক্সপিরিয়েন্স তোমরা দেখতে পাবে যেটা আগে ছিল সেটা সেমই আছে। এখানে এক্সপিরিয়েন্সে টোটাল 10 মার্কস রয়েছে এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট যে কোনো তুমি হেলথ কেয়ার ফেসিলিটি থেকেই কাজ করো না কেন, এখানে কিন্তু অনেকেই কোশ্চেন থাকে যে এইমসের মতো একটা ব্যাপার থাকে যে 50 বেডেড হসপিটাল বা এই সমস্ত কিছু হতে হবে কি না, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই যে 50 বেডেড হসপিটাল হতে হবে বা 100 বেডেড হসপিটাল হতে হবে, এ সমস্ত কোনো ক্রাইটেরিয়া নেই। সুতরাং এটা একটা কি তোমার পজিটিভ দিক যে এখানে তোমার যে কোনো হেলথ কেয়ার ফেসিলিটি হলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার নাম্বারের ভাগ যেটা দেখো, যদি তোমার 12 মান্থ পর্যন্ত যদি একটা 12 মান্থ ফুলফিল হয়ে থাকে, 12 মান্থ যদি ফুলফিলড হয়ে থাকে, এর ইন্টারপ্রিটেশান যদি করি আমি, 12 মান্থ তোমার যদি ফুলফিল হয়ে থাকে, কমপ্লিট হয়ে থাকে, ঠিক আছে, তবে তুমি কিন্তু যে মার্কস পাবে সেটা হচ্ছে 2 পয়েন্ট পাবে, 2 মার্কস পাবে, ঠিক আছে। আবার ধরো তোমার যদি যখন 24 মান্থ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তখন তুমি কত মার্কস পাবে, তখন পাবে 4 মার্কস পাবে। অর্থাৎ কোনো ধরো একটা একজন যে 16 মান্থ 16 মান্থ কোনো এক্সপিরিয়েন্স করেছে, কোনো একটা বিভিন্ন হসপিটালে এক্সপিরিয়েন্স করেছে, সেটাও আমি বলবো, সেই কনফিউশনটা থাকে সেটা বলে দেবো, এক্সপিরিয়েন্স করেছে সে, তার ক্ষেত্রে কিন্তু 4 মার্কস ক্যালকুলেট হবে না, তার ক্ষেত্রে সে কিন্তু 12 মার্কসই পাবে, কারণ যেহেতু সে 12 মান্থ থেকে 24 মান্থের মধ্যে এই রেঞ্জে রয়েছে, তো সেক্ষেত্রে তার কিন্তু 2 মার্কসই সে পাবে। যখন সে 24 থেকে 36 মাসের মধ্যে, ধরো 24 থেকে 36 মান্থের যদি কারো এক্সপিরিয়েন্স হয়, ধরো কারো একটা এক্সপিরিয়েন্স আমি ধরলাম 26 মান্থ, তো সেক্ষেত্রে সে কত পাবে, সেক্ষেত্রে সে পাবে 6 মার্কস পাবে। ওকে, আর একটা যে মানে তোমাদের কোয়ারি ছিল যে তোমার আমরা কি বিভিন্ন হসপিটালে করতে পারি না একটা হসপিটালেই আমাকে পুরোটা করতে হবে, এমন কিন্তু কোনো ব্যাপার নেই, তুমি যতগুলো খুশি হসপিটাল থেকে করতে পারো। দেখো এখানে লেখাই আছে, তোমাদের দেখাচ্ছি যে রিলিভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটি, সেক্ষেত্রে দেখো ক্যান্ডিডেট প্রসেসিং মোর দ্যান 1 এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শুড ক্লিক অ্যাড রো, যখন তোমাকে বিভিন্ন রোগুলো চাইবে তুমি জাস্ট অ্যাড রোতে ক্লিক করে করে যাবে, তো সেক্ষেত্রে তুমি মাল্টিপল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তুমি প্রোভাইড করতে পারবে। ওকে, তবে কি তোমার যে তুমি সাবমিশান যে ডেটে তুমি অ্যাপ্লিকেশান সাবমিশান করছো তার আগের দিন পর্যন্তই তোমার এক্সপিরিয়েন্সটা ক্যালকুলেট হবে, বুঝতে পারছো? মানে ধরো আমি ব্যাপারটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ধরো আজকে 7ই আগস্ট, তোমার কালকে 6 আগস্ট তোমার হয়ে গেল, তোমার ধরো 12 মান্থ ফুলফিল হয়ে গেল, ঠিক আছে, তার মানে তুমি 2 মার্কস পেলে। কিন্তু আর একটা ধরো একজন আছে যার সে আজকের দিনে 7 তারিখে অ্যাপ্লাই করলো, কিন্তু তার 10 তারিখে তোমার 1 বছর পূর্ণ হতো, 12 মাস পূর্ণ হতো,
সে কিন্তু তার মানে সে যে 1 বছরের জন্য যে 2 মার্কস পেতো সেটা কিন্তু সে পাবে না। বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার আমি এইচএসের নাম্বারের কথা বলি। তাহলে এবার এক্সপিরিয়েন্স নাম্বার আমরা বুঝতে পারলাম। ইন্টারভিউ মার্কস, এটা তো কিছু বলার নেই যে ইন্টারভিউ যে মার্কস রয়েছে 15 নাম্বার, সেটা তোমাদের ইন্টারভিউর উপর বেস্ট করে হবে। আচ্ছা, অ্যাকাডেমিক মার্কস, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাকাডেমিক মার্কস বলতে কি 30, এবং ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি কি পার্সেন্টেজ। ওকে, দেখো এখানে বোঝার একটা ব্যাপার আছে। ধরো মার্কসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কীভাবে ক্যালকুলেশন তোমরা করবে খুব ভালোভাবে শুনবে, আমি খুব ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং তোমরাও ইজিলি খুব করতে পারবে যে কীভাবে তোমরা নিজেদেরটা করতে পারবে। প্রথম কথা দেখো, প্রথম কথা হচ্ছে এই যে অ্যাকাডেমিক মার্কস আমার রয়েছে 75 মার্কস, তার মধ্যে 30 মার্কস এইচএসের, 40 মার্কস তোমার জিএনএমের 3টে ইয়ারের, ঠিক আছে, এবং লাস্ট যে আমাদের 5 মার্কস রয়েছে দ্যাট ইজ ডিপ্লোমা কোর্স। প্রথমে এই জিনিসটা আগে ক্লারিফাই করে দিই যে ডিপ্লোমা ব্যাপারটা কি। ডিপ্লোমা ব্যাপারটা যে আমাদের দেখবে এনআরএসে কার্ডিওথোরাসিক ডিপ্লোমা কোর্স হয়ে থাকে সিটিভিএসের, ঠিক আছে, বা বিভিন্ন জায়গায় সাইকিয়াট্রিক নার্সিংয়ে হয়ে থাকে, বা আমাদের যেমন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, কলকাতার যে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আছে, যেটা নিয়ে আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, অঙ্কোলজি নার্সিংয়ের ওপর হয়ে থাকে, ঠিক আছে। এই যে 1 ইয়ার বিভিন্ন ডিপ্লোমা কোর্স হয়ে থাকে, এই ডিপ্লোমা কোর্সগুলোর উপর 5 মার্কস থাকে। কত মার্কস থাকে? 5 মার্কস থাকে। তাহলে এখানে দেখো ডিপ্লোমা, সে ডিপ্লোমা যদি পাস তোমার কাছে থাকে, তোমাকে পিডিএফ দিতে বলেছে এবং এক্ষেত্রে তুমি 5 মার্কস পাবে। তাহলে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি কি, যদি তোমার কাছে কোনো ডিপ্লোমা কোর্স যেমন সিটিবিএস, সাইকিয়াট্রিক নার্সিং, অঙ্কোলজিক্যাল নার্সিং এ সমস্ত থাকে, তো সেক্ষেত্রে তুমি 5 মার্কস পাবে। আচ্ছা, এরপরে হচ্ছে বাকি যেটা গল্প, সেটা হচ্ছে এইচএস আর মাধ্যমিক। এই এইচএস আর হচ্ছে তোমার জিএনএম। আমি আগেও বলেছি যে আমাদের আগে যখন রিক্রুটমেন্ট হতো, আগের বারে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু মাধ্যমিকের নাম্বার 10 মার্কস দেওয়া ছিল, অ্যালোকেট করা ছিল, যেটা বর্তমানে নেই। এবং আগে আমাদের এইচএসের ক্ষেত্রে 25 মার্কস ছিল, যেটা ইনক্রিমেন্ট হয়ে 30 মার্কসে এসছে, এবং জিএনএমের ক্ষেত্রে যেটা আগে 35 মার্কস ছিল সেটা বর্তমানে 40 মার্কসে এসছে। এই 30 মার্কসটা কীভাবে ক্যালকুলেট হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে আগে আমি পড়ে নিই, তাহলে বুঝতে পারবে তোমরা। দেখো জিএনএম তোমার এইচএসের ক্ষেত্রে তোমার দেখো, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ক্যালকুলেট দ্য মার্কস অবটেন ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন or its equivalent and fill up the total marks all subject including elective and additional subject। ইলেকটিভ এবং অ্যাডিশনাল সাবজেক্টকেও তোমাকে কিন্তু অ্যাড অন করতে হবে, ঠিক আছে। যে ধরো আমি আমার কথাই বলছি, আমি আমার নাম্বার ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি এবং তোমরা কিভাবে তোমাদেরটা করতে পারবে আমি সমস্ত একদম ডিটেলিংয়ে বলে দেবো। দেখো ধরো আমি এইচএসের কথা বলছি, এইচএসের কীভাবে তোমরা করতে পারবে। প্রথম কথা হচ্ছে এইচএসে ধরা যাক আমার যেমন তোমার নর্মালি যেটা 500 মার্কসের হয় সেটা হচ্ছে 463 রয়েছে, এবং আমার অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে ছিল বায়োলজি ছিল, যেখানে আমার নাম্বার ছিল কত 91, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার টোটাল কত হলো, টোটাল সাবজেক্ট কতগুলো হলো, 6টা সাবজেক্ট। টোটাল সাবজেক্ট কটা হলো, 6টা সাবজেক্ট, 6 সাবজেক্ট। ওকে, এবার তাহলে দেখো তোমাকে কী করতে হবে, তোমাকে এবার যেটা করতে হবে, তাহলে আমার 6 সাবজেক্ট মানে কত নাম্বার, 6 × 100 অর্থাৎ 600 নাম্বার। তাহলে 600 নাম্বার ইজিক্যাল টু তোমার এখন কত 30 মার্কস। 600 নাম্বার ইজিক্যাল টু 30 মার্কস, বা তুমি বলতে পারো দ্যাট ইজ দ্য 100%। ওকে, তুমি মার্কস দিয়ে ক্যালকুলেট করবে, সেটা সহজ, আমি মার্কস দিয়েই দেখাচ্ছি তোমাকে, যে তোমার কোনো কনফিউশন থাকবে না, আমি সব বলে দেবো। 30 মার্কস আমাদের তো গ্রেড টুতে দেখো, গ্রেড টুর ক্ষেত্রে কত 30 মার্কস। তাহলে আমার 6টা সাবজেক্ট রয়েছে, আমার মেন 500-র মধ্যে আমাদের ক্যালকুলেশন হয়, 500 সাবজেক্টের মধ্যে টপ 5 যেটাকে বলা হয়, টপ 5-এর মধ্যে ক্যালকুলেশন হয়, এর সাথে আমাদের একটা অ্যাডিশনাল সাবজেক্ট থাকে, তাই তো। আমার ক্ষেত্রে যেমন বায়োলজি ছিল, তাহলে আমার টোটাল সাবজেক্ট কত হলো 6টা, টোটাল নাম্বার কত 600। তো 600 মার্কস সেটা ইজিক্যাল টু কত আমাদের WBHRBর ক্ষেত্রে কত 30 মার্কস, একই জিনিস। আচ্ছা, এবার হচ্ছে ধরো আমি টোটাল পেয়েছি তোমার 463 টপ 5 সাবজেক্টে, এবং 91 পেয়েছি অ্যাডিশনাল সাবজেক্টে 90,
ওয়ান পেয়েছি, 91 পেয়েছি, তাহলে তো টোটাল আমার কত নাম্বার হলো? 544। ঠিক আছে, তাহলে আমাকে এবার কি করতে হবে? আমাকে এবার করতে হবে 544 এই 54 ইন্টু, তাহলে 30 ইন্টু 554/600। এবার তোমরা কী করে ক্যালকুলেট করবে সেটা আমি বলে দিচ্ছি। তোমরা জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। কী করবে? ধরো তোমাদের ক্ষেত্রেও টপ 5 সাবজেক্ট প্লাস যদি অ্যাডিশনাল সাবজেক্ট একটা থাকে, ঠিক আছে, অ্যাডিশনাল সাবজেক্ট একটা থাকে, তাহলে টোটাল সাবজেক্ট করা 6টা। ঠিক আছে, তো তোমরা কি করবে? তোমরা যে এইচএসের ক্ষেত্রে তোমরা সিম্পল অ্যাপ্লাই করবে 30 বাই, আমার যেমন অ্যাডিশনাল সাবজেক্ট নিয়ে 6টা সাবজেক্ট, তো তোমার যদি 7টা সাবজেক্ট হয় সেই রকম করবে। ঠিক আছে, টোটাল যেটা সাবজেক্ট হচ্ছে 100 ইন্টু টোটাল তোমার যেটা সাবজেক্ট, টোটাল নাম্বার অফ তোমার সাবজেক্ট, ইয়োর সাবজেক্ট, ঠিক আছে, ইয়োর সাবজেক্ট ইন্টু টোটাল তোমার ধরো 6টা সাবজেক্ট বা 7টা সাবজেক্ট, অ্যাডিশনাল যদি দুটো থাকে তাহলে তোমার 7টা হবে। সেই যে মার্কস তুমি পেয়েছো, টোটাল যে মার্কসগুলো পেয়েছো সব মার্কসগুলোর অ্যাডিশান করবে, অ্যাডিশান অফ অল সাবজেক্ট, তোমার সব সাবজেক্টগুলোর নাম্বারকে অ্যাডিশান করবে। ঠিক আছে, ম্যাক্সিমামের ক্ষেত্রে কী হয়? ম্যাক্সিমামের ক্ষেত্রে তোমার 5টা টপ 5 থাকে, একটা এক্সট্রা সাবজেক্ট থাকে, তো ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা কত হবে? 30/600। ঠিক আছে, কীভাবে হচ্ছে? 100 সাবজেক্ট ইন্টু 5 টপ প্লাস 1 6 সাবজেক্ট প্লাস, এবার তোমরা ধরো যেমন নাম্বার পেয়েছো, যেমন আমি পেয়েছি হচ্ছে 554 সমস্ত কিছু মিলিয়ে, তাহলে আমার কত হলো? 27.7, তাহলে আমার এইচএসের নাম্বার কত হলো? 27.7। ওকে, আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে আমার এটা, তাহলে এইচএসটা ক্ল্যারিফাই হয়ে গেল। তোমরা জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে তোমরা তোমাদের নিজেদের জন্য, যে 30/100 ইন্টু টোটাল তোমাদের নাম্বার অফ সাবজেক্ট, ম্যাক্সিমামের ক্ষেত্রে 6 হবে, তো সেক্ষেত্রে 6 দিয়ে করলে একদমই 600 বেরিয়ে যাবে, ইন্টু তোমাকে অ্যাডিশন অফ অল সাবজেক্ট, তুমি কত মার্কস পেয়েছো, দ্য মার্কস ইউ গেট, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ সাবজেক্ট, তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, আমি বাংলাতেও লিখে দিচ্ছি। এইচএসের ক্ষেত্রে তোমরা 30 ইন্টু তোমরা যে সাবজেক্টে তোমার সাবজেক্টগুলির প্রাপ্ত নাম্বারের যোগফল বাই 100 ইন্টু তোমার টোটাল নাম্বার অফ সাবজেক্ট। ঠিক আছে, এই ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে এইচএসের নাম্বার তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার জিএনএমের ক্ষেত্রে বলি। জিএনএমের ক্ষেত্রে দেখো, জিএনএমের ক্ষেত্রে তোমার সমস্ত পেপারগুলো টোটাল মিলে কত হয়? টোটাল মিলে আমাদের 1600 নাম্বারের পরীক্ষা হয়। জিএনএমের ক্ষেত্রে বলছি আমাদের 1600 মার্কসের পরীক্ষা হয়, 1600 মার্কসের পরীক্ষা হয়। এবার 1600 মার্কসের ক্ষেত্রে তোমাকে ধরতে হবে 1600 মার্কস ইজিক্যাল টু 100%। ঠিক আছে, কেন 1600 মার্কস কেন ধরলাম? ফার্স্ট ইয়ার কত? ফার্স্ট ইয়ার আমি বলে দিচ্ছি তোমাদের একদম। ফার্স্ট ইয়ার হচ্ছে আমাদের 500 মার্কস। 500 মার্কস হচ্ছে 500 মার্কস ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ার হচ্ছে 700 মার্কস, এবং থার্ড ইয়ার হচ্ছে তোমার হচ্ছে 400 নাম্বার, তাই তো? 400, তাহলে 7 আর 4 12 বাজে তোমার 1600, টোটাল হচ্ছে 1600 মার্কস। ওকে, 1600 মার্কস ইজিক্যালি তুমি ধরবে 100%। এবার তুমি জিএনএমের তিনটে ইয়ারে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, তিনটে ইয়ারে যে টোটাল নাম্বার পেয়েছো সেটা অনুযায়ী তুমি পার্সেন্টেজ দেখবে। অর্থাৎ যেমন আমি আমার নিজের ক্ষেত্রে বলছি ব্যাপারটা, আমার যেমন তিনটে ইয়ার মিলে টোটাল নাম্বার হচ্ছে 1401। তো সেক্ষেত্রে আমি কি করব? 100/1600 ইন্টু 1401, তো এটা আসবে মোটামুটি 87.56 মতো আসবে আর কি। ঠিক আছে, তা তুমি কি করবে? তুমি করবে
জাস্ট কি করবে 100/1600 ইন্টু তোমার তিনটি ইয়ারের প্রাপ্ত নম্বরের যোগফল। ঠিক আছে, তোমার এটা হচ্ছে বেরোবে, এটা হচ্ছে পার্সেন্টেজে বেরোবে। ঠিক আছে, ধরা যাক তোমার হচ্ছে, আমার যেমন 87.56% বেরোলো। এবার তোমার করণীয় কি, এই 87.56 কোন আমাদের মার্কস স্ল্যাবের মধ্যে পড়ছে, অর্থাৎ দেখো এখানে একটা মার্কস স্ল্যাব আমাদের অলরেডি গভর্নমেন্ট দিয়ে দিয়েছে যে তোমার যদি এই মার্কস স্ল্যাবের মধ্যে পড়ে, আমার যেমন 87.56, তার মানে কি 75 থেকে 100% এই মার্কস স্ল্যাবের মধ্যে পড়ছে 87.56, তাহলে আমার ক্ষেত্রে মার্কস অ্যালটেড কত হবে 40। তোমার যদি পড়ে 72%, সেক্ষেত্রে তোমার কত হবে 39 পাবে তুমি। যে যেমন পাচ্ছ, এই জাস্ট ফর্মুলায় বসাবে, তুমি দেখতে পেয়ে যাবে তোমার কত পার্সেন্টেজ তোমার আসছে। ঠিক আছে, সেই পার্সেন্টেজটা তুমি জাস্ট ওখানে ইনপুট করে দেবে। ঠিক আছে, ওখানে ইনপুট করে দেবে, তোমার প্রাপ্ত পার্সেন্টেজ পেয়ে যাবে, এবং পার্সেন্টেজটা পাওয়ার পর তুমি এই স্ল্যাবে কিন্তু বসিয়ে দেখে নেবে যে তোমার কত পার্সেন্টেজ। যেমন আমার 87.56 এই স্ল্যাবের মধ্যে আসছে, তার মানে আমার 40। তো সেক্ষেত্রে আমার নিজস্ব কত হলো, আমার নিজের কত হলো, তাহলে আমার এই দিকে ইনকেস অফ জিএনএমের ক্ষেত্রে 40, এবং আমার এইচএসের ক্ষেত্রে কত হলো 27.7, তাহলে 67.7। আমার যেমন টোটাল 75 মার্কসের মধ্যে 67.7 হলো, কারণ কি আমার কোনো ডিপ্লোমা কোর্স করা নেই। ঠিক আছে, এইভাবে তোমরা তোমাদের নিজেদের নাম্বার ক্যালকুলেশন করতে পারবে। দেখো এই মার্কসের যে ক্যালকুলেশন আমি দেখালাম তোমাদেরকে, এই নিয়ে যদি কারো প্রবলেম থাকে, ধরো কারণ মার্কস নিজের করতে পারছো না, তো তুমি একটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের তোমাকে আমার কমেন্টে দিয়ে দেবো, তো তোমরা আমাকে বলো যে তোমাদের কোন জায়গাতে প্রবলেম হচ্ছে, আমি হেল্প করে দেবো। তোমাদের সহজ ব্যাপার আমি আরেকবার বলে দিচ্ছি। এইচএসের ক্ষেত্রে তোমরা কী করবে, 30 ইন্টু তোমার যে সাবজেক্টগুলোর প্রাপ্ত নম্বরের যোগফল বাই 100 ইন্টু তোমার টোটাল নাম্বার অফ সাবজেক্ট, এই জিনিসটা করবে, তাহলেই তুমি তোমার নাম্বারটা পেয়ে যাবে। আর দ্বিতীয়ত এখানে ক্ষেত্রে কী করবে, এইচএসের ক্ষেত্রে তুমি 1600 = 100, তুমি এই জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবে। তুমি জিএনএমের ক্ষেত্রে 100/1600 ইন্টু তোমার 3টে ইয়ারে প্রাপ্ত নম্বরের যোগফল দিয়ে যে পার্সেন্টেজটা আসছে, সেই পার্সেন্টেজটা তুমি দেখবে কোন স্ল্যাবের মধ্যে, কোন আমাদের যে গভর্নমেন্ট স্ল্যাব দিয়েছে, কোন গভর্নমেন্ট স্ল্যাবের মধ্যে আসছে। যে স্ল্যাবের মধ্যে আসবে, তোমার যদি 73 ধরো এসছে, সেক্ষেত্রে তোমার 39 যোগ হবে। যেমন আমি এখানে 40 যোগ করেছি, সেই জায়গাটা 39 হবে। আশা করি সবার কাছে ক্ল্যারিফাই হয়ে গেছে। থ্যাংক ইউ। আর যদি কারো অসুবিধা থাকে, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো সেখানে তোমরা ডাউট হলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করে বলে দেবার। ওকে, থ্যাংক ইউ।